শুনলেন? যারা আজকে চায়ের দোকানে গীবত করে, আর একজন চায়ের দোকানের পিছনে জেনা করছে, আর একজন লোক ফজরের নামাজ পড়ে এসে বলছে অমুক মাওলানা খারাপ, অমুক মুফতি সাহেব খারাপ, অমুক লোক খারাপ, ও লম্পট, অমুক বক্তা বিশ্বের ঘাতক, ও ছেবলা, এই বিস্কুট দাও। এখন আর একজন জেনা করছে চার দোকানের পিছনে, আরে নামাজ পড়ে এসে গীবত করছে। অন্যায় কে বেশি করছে? কিছু বলে না তো, যে গীবত করছে। এই ঠিক ঠিক বলেছে। দেখো মানুষ কত জানে, দেখো ফতোয়া মুখস্থ, হাদিস মুখস্থ, কিন্তু মানে না। প্রথম বলেছি না মানলে কাফের। যারা মানেনি তারা কাফের হয়ে মরেছে, মুসলমানের খাতায় নাম ওঠেনি। তাহলে গীবত করা হচ্ছে, একজন জেনা করছে, তার চেয়ে গীবত করা কঠিন অন্যায় হচ্ছে। তাহলে আপনাদের কাছে বিচার দিলাম, ফজরের নামাজ পড়ে যারা চায়ের দোকানে বসে গীবত করে, বাজারের দোকানে বসে গীবত করে, এরা জেনা করার চেয়ে কঠিন অন্যায় করে। কার কার একমত হাত তোলেন তো দেখি, হাত তোলেন। এইবার এই মনে হচ্ছে এবছরের ওয়াজে কাজ হবে। এরপরে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, বোঝার চেষ্টা করুন কলিজার টুকরা জ্ঞানী ভাইরা। বানানো কথা বলার জায়গা নবী আনা মেম্বার না। যদি কিছু জানো তো হাদিস বলো আর কোরআন বলো। পরপর হাদিস বলছি, শুধু মনে রাখে ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা। এখন শিমুলদার একটা ছেলে, আর এই পাশের গ্রামের নাম কি? জয়গ্রাম। জয়গ্রামের একটা ছেলে শিমুলদার ছেলেটার মার্ডার করব বলে, ও এখন জয়গ্রামের ছেলেটা শিমুলদার ছেলের ধরেছে। ধরে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এটা বোঝার চেষ্টা করুন। এর ব্যাখ্যা দিচ্ছি। শিমুলদার একটা ছেলে আর জয়গ্রামের একটা ছেলে। এখন জয়গ্রামের ছেলেটা শিমুলদার ছেলেটার মার্ডার করব বলে ও রাস্তায় ধরেছে। ধরে বলছে, তোর সাথে আমার আলাদা সম্পর্ক আছে, তা বহুদিন তো একটা কথা বলবো বলে মনে করছি। তা অমুক দোকানদার তোর যা বলেছে, আমি দোকানে চা খাচ্ছিলাম বা কাপড় কিনছিলাম, তোর যা বলেছে যদি বলি, তা আমি আর বলবো না। এমনিতে তোর রাগ খারাপ, মানে রাগ বাড়াচ্ছে, কথা বলার আগে রাগ বাড়াচ্ছে, এমনিতে তোর রাগ খারাপ। তো বলছে না তুই বল না। বলছে তুই কারোর সঙ্গে বলবি নি তো? বলছে ওই তোর মাথা ছুঁয়ে বলছি বলবো না। বল সত্যি? বলছে মা খাকি দাঁড়িয়ে বলছি বলবো। আল্লাহর কি রে? বলছে আল্লাহর কি। তখন শুনলো তার এই দোকানদারের বাপ যার সঙ্গে বলছে, তার বাপ হাজি সাহেব, তার বাপ মাওলানা সাহেব, তার বাপ তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজি। এই ছেলেটার সঙ্গে বলছে যে তুই বলবি নি? তা বলছে না। তো বলছে ওই দোকানদার বলছে তোর বাপ নাকি আগে চুরি করতো, মানে দোকানদারের মার্ডার করাবে। দোকানদারের কি করবে? মার্ডার করাবে। তা বলছে আমার বাপ চুরি করতো। চুপ হবে তো, একটা কথা বলিস জোর করছি মানে। বলছে তারপরে তোর এই ঘর বাড়ি করেছি, দোকান কিনিস, আমি চোরের টাকায় নাই। এর আগে নাই তোর বাপ 4-5 বার জেল কেটেছে, 3-4 বছর করে জেলে ছিল। এর মাথায় রক্ত উঠে যাচ্ছে না, যায় না। বলছে তারপর তোর নাকি একটা বউ না, কলকাতা নাকি 2টো আছে। এ বলছে ঠিক আছে তুই যা, আমি কার সঙ্গে বলবো না। মানে আর শুনবে না, আর শুনবে না, এ শেষ হয়ে গেছে। এ শেষ করতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এ পাগল হয়ে গেছে। যে সঙ্গে সঙ্গে বাড়িতে গাছ কাটাতে আসে, খেজুর গাছের রস কাটে, খেজুর গাছে রস কাটে নাকি, খেজুর গাছ কাটে তো রস বার করার জন্য। হ্যাঁ হেসো, হেসলে দোকানে গেছে, কাকা আল্লাহ আমার আব্বা চোর। হ্যাঁ, কিন্তু দোকানদারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তো বলে দোকানদার কাছে যায়নি, ওর মার্ডার করে বলে পুরানো রাগ আছে বলে। তা বলছে বাবা তোর আব্বা চোর কে বলেছে? কে বলে? মাথা ঠিক পারে, বডি শুধু লাফাচ্ছে তখন। অন্যায় যে মার্ডার করলো এর না, যে বলে চোর, যে মার্ডার করে সে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু নাকুসু আলাইকা
أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل
الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم صدق الله العظيم একবার সবাই মিলে উচ্চ স্বরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন, এই ছোট্ট দরুদটা জোরে বলবেন। সাল্লাল্লাহু বললে বিরাট ভুল, বিরাট ভুল। আমরা আগে ছোট্ট ছোট জিনিসগুলো শিখে লেছি। সাল্লাল্লাহু বিরাট ভুল, সাল্লাল্লাহু বিরাট ভুল। এই ভুল করি বলি আমরা কোনো মজা পাই না। দরুদ পড়লে একটা মজা পাওয়া যায়, এতে মজা নেই। মিস্ত্রি যখন কোনো ধনী লোকের বাড়ি কাজ করে, কোনো গরিবের বাড়ি কাজ করতে যায়, কাজ যদি ভালো হয়, বাড়িওয়ালা মিস্ত্রি খুশি করার জন্য গোশ দেয়, মাছ দেয়, 400 টাকার জায়গায় 420 টাকা দেয়, যে আমি খুব খুশি, তোর কাজ খুব ভালো। তো আমরা কাজ করি আল্লাহর জন্য। কার জন্য কাজ করি? আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়া কাজ কার? জোরে বলে, আল্লাহর কাজ। এটা কথা হলো। আল্লাহ যদি নামাজ না পড়ে, আল্লাহ ধরবে কে? তার বাপের নাম কি? ভাবেন, আল্লাহ কে ধরবে? তার বাপের নামটা কি ভাবেন? আমি একটু চা খাই। বাপের নাম খুঁজে পাবেন না। তাহলে নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। ডাকে, কাজে ডাকে মালিক, মালিকের নাম আল্লাহ। কাজে ডাকে কে? মালিক। আমাদের মালিক কে? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। তাহলে গোলাম যখন মালিকের কাজ করতে যাবে, গোলামের কাজ যদি ফিনিশিং না হয়, ভালো না হয়, মালিক কিন্তু রেগে যাবে। মালিকের আন্ডারে অনেক লোক থাকে, লেবার
মানে কি বলে তাদের যারা দেখাশোনা করে, কর্মচারী বলে না কি বলে, তো দেখাশোনার লোক আছে, ফেরেশতারা দেখাশোনা করে, নেকি লেখি, ও দুটো ঘাড়ে আছে দুজন লেখক, তারাও দেখাশোনা করে। এবার যখন বলে কোলো আল্লাহ ওয়াহাদ, ফেরেশতারা বলে আল্লাহ তো সাংঘাতিক গন্ডগোল করছে, কি করবে, কাজ ভালো করছে না, দরুদ শরীফ ভুল পড়ছে, রুকু সেজদা ভুল করছে, সুবহানা রাব্বিয়াল আলা উল্টোপাল্টা করছে। আল্লাহ বলবো রোজ রোজ কিছু দেবো না, ওর কপালে আগুন লাগাবো, তারা কিন্তু তারা। এই জন্য নামাজে যারা উল্টো পাল্টা করে, রুকু সেজদা ঠিক নেই, দরুদ ঠিক নেই, তসবিহ ঠিক নেই, সূরা ফাতিহা ঠিক নেই, এর বেতন দেওয়া তো দূরের কথা, ওজন আল্লাহ লানত ওই নামাজের উপরে বর্ষণ হয়। সেজন্য নামাজ পড়ার পরে আমরা আমাদের আখলাক পরিবর্তন নেই, চরিত্র পরিবর্তন নেই, নীতি পরিবর্তন নেই, ভাষা পরিবর্তন নেই, সিনেমা দেখা বন্ধ নেই, ছবি দেখা বন্ধ নেই, সুদ বন্ধ নেই, গীবত বন্ধ নেই, জেনা মানে ফিতনা বন্ধ নেই, এগুলো বন্ধ নেই। তার একটাই কারণ, আমাদের কাজ কারবারে ঠিক নেই। তাহলে আমরা কাজ করি মালিকের খুশি করবেন, মালিক আমাদের কি হলে খুশি হয়ে যাব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাকের খুশি করলে আল্লাহ পাক কি করবে? আল্লাহ বলছে আমি তার এমন খুশি করব, কোন মাওলানা পারে না যেটা, কোন নবী পারে না যেটা, কোন পীর পারে না যেটা, আমি আল্লাহ সেটা পারি। আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলুন। কেউ কারোর গুনাহ মাফ করতে পারে? নবী পারে? নবী পারে? হ্যাঁ না বলে না? নবী পারে না। তবে প্রথমে কয়েকটা কথা বলবো। এ জায়গায় বহুদিন থেকে ওয়াজ করতে আসছি, আমার পুরো ভয় ভেঙে গেছে। শিমুলদা আজাদ ক্লাব, এখানে বড় বড় মুফতি মুহাদ্দিসদের বসবাস, বড় বড় ডাক্তার মাস্টারদের বসবাস, আর পাশে যিনি বসে আছেন, আল্লাহ করে আল্লাহ পাক আমার ভাই হাজী সাহেবের একটা বিরাট সম্মানের আসনে দিয়েছেন। আমাদের মাননীয় আলহাজ আবুল কালাম সাহেব, আল্লাহ পাক তার হায়াতে বরকত দেন। তিনি একটা আমাদের জেলার দায়িত্ব পেয়ে আছেন না নাই? জোরে বলেন। এ পদ দিয়েছেন আমার আল্লাহ। এ পদ দিয়েছেন কে? সম্মান আছে না নাই? আল্লাহ বললেন আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ভিখারিকে বাদশার আসনে বসাই, আমি পারি। আর ভিখারিকে নিয়ে আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে, বাদশাকে নিয়ে এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ফকিরের আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমি একের পর এক তথ্য দেব, আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝার চেষ্টা করবেন। আমরা একটু বুঝবো, কারণ এই জায়গায় নেগলা পাগলা লোক জলসায় আসে না, বোকা লোক পাগলা লোক খুব কম। এখানে শিমুলদা গ্রামের একটা নাম আছে, বিশেষ করে আজাদ ক্লাব, এরও একটা বিরাট নাম আছে, আর এই জলসারও একটা নাম আছে। আমি তো, আমার বহু লোক জিজ্ঞাসা করে হুজুর আজাদ ক্লাবে আপনি আসেন? সেবারে গিয়েছি ওই বেলেদানা, ওখানকার বহু লোক বলছে যে আপনি আজাদ ক্লাবে থাকবেন। আজাদ ক্লাব জানো কি করে? বলতো বিরাট জায়গা, আমরা সব জানি। তো আমার সোনার ভাই, আপনারা যারা এসেছেন, আমি কি বলবো না বলবো আমি কিছু ঠিক করে আসিনি। আমার টার্গেট আল্লাহ পাক আমায় যতটুকু বলাবেন আমি ততটুকু বলবো। কেউ বলতে পারে না, কেউ হাঁটতে পারে না, কেউ চলতে পারে না, কেউ খেতে পারে না। সবকিছু পারার আর সবকিছু করার যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সেজন্য আজকের ওয়াজ একটু পড়া ওয়াজ হবে, পড়া বিরাট পড়া, আর আপনাদের খুব ভালো লাগবে।
আমরা যে কজন বসে আছি সব কজনের ভিতরে কম বেশি 100-র ভিতরে 95টা মানুষের ভিতরে এই ঘটনাগুলো ঘটে আসে। সেইগুলো তুলে তুলে বলবো, তবে প্রত্যেকটা তত্ত্ব যুক্তি হাদিস আর কোরআন রাখার চেষ্টা করব। আর বিশেষ করে মা বোনদের বিরাট, ওদের সম্পর্কে বলবো, বিরাট বিরাট কথা বলবো। কেউ কেউ বিরাট রেগে যাবে, আর আমার উপরে যদি কেউ রেগে না যায়, শ্রোতা যদি রেগে না যায়, মায়েরা দু চারজন যদি রেগে না যায়, তাহলে আমি কিন্তু মৌলবীর জাত না। সবাই যদি আমার ভালোবাসে তাহলে আমি চিটিংবাজ হয়ে যাবো। সবাই ভালোবাসলে আমি কি হয়ে যাব? চিটিংবাজ। নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ পাক তার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসেবে পৃথিবী পাঠিয়েছেন। সেই মহামানব, নবীদের নবী, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার, সেই মানুষটাকে কিছু মানুষ চিটিংবাজ বলেছে না বলেনি? ভণ্ড বলেছে না বলেনি? আপনাদের এলাকায় ডাক্তার থাক, মাস্টার থাক, জেলা পরিষদ সাহেব থাক, এমপি থাক, এমএলএ থাক, মুহাদ্দিস থাক, কিছু মানুষ আছে বলে কি জানে, ঠিক কথা শেষ, কি জানে, কোরআন শরীফ পড়ালো। মুহাদ্দিস কারে বলে? মুহাদ্দিস কি? এই শব্দটা জানতে গেলে 2 বছর মাদ্রাসায় ঘষতে হবে, তবে এর ব্যাখ্যা বুঝতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাজার হাজার আলেমের উস্তাদ। জেলা পরিষদ কি একটা পঞ্চায়েতের দায়িত্ব? জেলা পরিষদের একটা পঞ্চায়েতের দায়িত্ব কি? হ্যাঁ, কিছু লোক জানে জেলা পরিষদ। আর জেলা পরিষদ কি করলে হয়, কেন জেলা পরিষদ হয়, কতটা লোক লাগে, কটা থানা লাগে, সে জ্ঞান গম্যি বহু মানুষের নাই, আছে না নাই? তো মুহাদ্দিস কারে বলে, মুফতি কারে বলে, ইফতা কারে বলে, আদব কারে বলে, সিয়াসেক্তা কারে বলে, ও কি জানে না? জানে মাওলানা, এত সওয়াব মাওলানা। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা আমার ওয়ারিস। তোমরা ওদের কাছে দোয়া নাও, তোমরা ওদের সেবা করো, তোমরা ওদের খিদমত করো, তোমরা ওদের খাওয়া দাও, তোমরা যদি চা খাওয়াও, ওদের কাছে যদি দোয়া লাও। আমি রাসূল, আমার কাছে করা হবে, আমার কাছে দোয়া চাওয়া হবে, আমার খিদমত করা হবে, আমার সেবা করা হবে, আমার সালাম দেওয়া হবে, আমার সঙ্গে মুসাফা করা হবে, ওরা আমার ওয়ারিস। সেই সম্মান আমরা দেই, কারণ সে সম্পর্কে জ্ঞান নেই। সেই জ্ঞান আগে অর্জন করতে হবে। আমরা সব জানি, কিন্তু অধিকাংশ মানুষ মানি না। একের পর এক তত্ত্ব দেবো, মানার চেষ্টা করবেন। এই মানার নাম হলো ঈমান। কেউ যদি প্রত্যেক দিন 20 বার করে কলমা পড়ে, কাফের কাফের থাকবে। কেউ যদি প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে, কাফের কাফের থাকবে। কেউ যদি 150 বার করে নবী দেখে, কাফের কাফের থাকবে। কারণ আমি বলেছি তালবিতাল ওয়াজ করবো, এলাকায় খুব একটা ভয় নেই, ভয় কেটে গেছে। নতুন জলসা গেলে একটু ভয় লাগে। তাহলে প্রত্যেক দিন যদি 20 বার করে কলেমা পড়ে, সহি শুদ্ধ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে সহিভাবে কলেমা পড়লে কাফের কাফের থাকবে। আর একটা কথা ছেড়ে দিলাম, হয়তো আপনাদের কারোর ভিতরে কিছু হচ্ছে যে সল্লুল্লাহ ভুল যদি হয়, সল্লুল্লাহ যদি ভুল হয়, তাহলে অরিজিনালটা কি হবে? অরিজিনালটা যেটা হবে, সল হবে না, সল হবে সল। কি হবে বলেন? বলেন সল, তারপরে লাল, বলে মুখে বলেন। এখানে ভুগরুমবাজি না, এখানে এই হাজার হাজার ইউটিউব ক্যাসেট হচ্ছে, একটা একটা 5-4-5টা করে বাঁধা আছে। কথা পাচ্ছেন না? তাহলে আমি যে আপনাদের বলছি, এটা কিন্তু বহু আলেম ওলামা, মাদ্রাসা তলাবা, মাওলানা, মুফতি, মুহাদ্দিসরা রাত্রি বিভিন্ন রকম মোবাইল ফোবাইল ঘাঁটে। সামনে আসলে একবার মারার সম্ভাবনা আছে না নাই? সেজন্য বলেন সল, বলেন। তারপরে লাল, লোল না, লোল লুল কিছু না, কেউ বলে লাল, আপনারা সবাই লাল বলেন, লাল। তারপরে ল, হু,
আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা ছোট দরুদ যদি আপনি একবার সহি শুদ্ধ করে পড়তে পারেন, রাসূলুল্লাহ জানান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায়ে আমলে 10টা রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। একবার ওয়াহিদাতান ওয়াহিদাতান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, ওয়াহিদ মানে কত? 7 না 8? একবার পড়লে 10টা রহমত বর্ষণ হবে। সহিভাবে বলবেন। তাহলে সল্লুল্লাহ বলবেন না, সল্লুল্লাহ। সল্লুল্লাহ কি? সল্লুল্লাহ এটা কথা হলো? সেই জন্য দরুদে মজা পেতে গেলে দরুদ সহি করতে হবে, নামাজে মজা পেতে গেলে নামাজ সহি করতে হবে। তাহলে হুজুর কলেমা পড়লে কাফের কাফের থাকে জানি না তো? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৈদ্য, দেওর, মেতর, ব্রাহ্মণ, পাদ্রী, বহু মানুষ আছে তারা কলেমা জানে, আবারও পড়ে, কিন্তু মানে না, তাই জন্য মোমেন না। এরপরে কোরআন শরীফ যদি প্রত্যেক দিন 2 খতম করে পড়ে, সে কাফের কাফের থাকে। ভারতবর্ষের জমিনে একটা হিন্দু মানুষ, ভাইরা আমার, বাবাদিরা, কোরআন কতবার পড়েছে, প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দের মানে বুঝেছে, বোঝার পরে সেই মানুষটা গোটা কোরআন তাফসীর করেছে, কিন্তু ঈমান আনেনি, ঈমান হারা হয়ে মরেছে, কোরআনের কথাগুলো মানেনি, তাই মুমিন হতে পারেনি। তাহলে কোরআন পড়লেও কাফের কাফের থাকে যতক্ষণ না মানবে। কথা বুঝে আসছে? এরপরে প্রত্যেক দিন যদি 150 বার করে নবীর চোখে দেখে, সেই মানুষটা কাফের কাফের থাকে। যারা হজ পাকে গিয়েছেন আপনারা জানেন, আবু জেহেলের বাড়িটা একেবারে রাসূলুল্লাহর বাড়ির গায়ে। আল্লাহর কসম, কত কাছাকাছি, আর কারুর বাড়ি নাই। আবু জেহেলের বাড়ি থেকে রাসূলুল্লাহর বাড়ি যত কাছাকাছি, অত কাছাকাছি আর কারুর বাড়ি নাই। সেই মানুষটা রাসূলুল্লাহ দেখেছে না দেখিনি? তাহলে সেই মানুষটা মুমিন না কাফের? কাফের। এ যদি সন্দেহ করে নবীর বাড়ির পাশে বাড়ি, প্রত্যেকদিন নবীর চোখে দেখার পরে কাফের হয়েছে, আমি মানি না, তাহলে সেও কাফের। কথা বুঝতে পারছেন না? সেই জন্য এর দ্বারাই কি বুঝলেন? এর দ্বারাই বুঝতে হবে আমরা জানি বটে মানি না, তাহলে আমাদের অবস্থা ভালো না খারাপ? যারা জানে মানে না, এদের কাফেরের খাতার থেকে নাম কাটে না। তাহলে আমরা যারা জানি মানি না, আমি আপনাদের এই কড়া কথা বলবো না, কি হবে না হবে আমি আর বলতে পারবো না, তবে মৃত্যু হবে একদিন না একদিন, সেদিন বুঝে আসবে। আমি এই কথাগুলো শুনেছি, মানি না, আজকের আমার কি অবস্থা। তবে আপনারা শুনেছেন কিনা, আমাদের সম্মানীয় আবুল কালাম সাহেব, হাজী সাহেব, ইনি প্রত্যেক বছর এলাকার মানুষদের ডেকে নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মা বাপের খিদমতের কথা, আল্লাহ রসুলের কথা, সাহাবায়ে কেরামদের কথা গ্রামের মানুষদের শোনানোর জন্য একটা ঐতিহাসিক মাহফিলের ব্যবস্থা করতেন। এই শিমুলদা এলাকায় যত মানুষ জলসায় আসে, আল্লাহর কসম লিখে রেখে দেবেন, আপনি যখন জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের ভয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন, আল্লাহ আলেম চোখে দেখিনি, মৌলবী চোখে দেখিনি, জলসা জীবনে শুনিনি, জলসা কি আমি জানতাম তাহলে ফেসে যেতাম। আজকে মসজিদ দেখিনি, আজান শুনিনি, আজান কিরাম চিটিংবাজি করে, তাও সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ বলবে, এইবারে তোর আমি বহুত দিন জবান খুলে রেখেছিলাম, এইবারে তোর কপালে আগুন লাগাবো, তোর জবানে তালা মারবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। কিয়ামতের মুসিবতের দিন যারা বসে আছেন একটু ভাবেন, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবে হাত
এইবার তুই কথা বল, এর 12টা বাজাবো। আপনার টোটাল জিন্দেগির ইতিহাস একটা একটা করে খুলে বলবে, না দুটো একটা বাদ যাবে? হুজুর এখানে আসেন, হুজুর যত আলেম ওলামা গাদ্দারে থাকবে তত বরকত হবে, ফয়েজ লাগবে। তাহলে হাতের জবান খুলে দেবে কে? এটা সত্য না মিথ্যা? কেউ যদি বলে ও ওয়াজ করে, ও মিথ্যা কথা মানি না, তাহলে সে কাফের কাফের কাফের। হয়তো বলা বাড়তি হয়ে যাচ্ছে, কোরআন আয়াত কেউ যদি একটা না মানে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কথা বলে? আরে হ্যাঁ না বলে না? কারণ যিনি কোরআনের মালিক তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সবগুলো সত্য, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। মানি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্য এটা আপনার দিলে জায়গা দিতে হবে। তাহলে হাতের জবান খুলে দেবে কে? আল্লাহ খুলে দেবে। তাহলে আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার আত্মীয় স্বজন, এরা আপনার কাছে না আপনার হাত আপনার কাছে? কে কাছে? এই জ্ঞানী ছেলে সামনে বসে আছে, হাত কাছে। তাহলে হাত যদি কাছে হয়, লক্ষ লক্ষ বার শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, এই আয়াতটা রেখে দিলাম। ওরা কেউ পরিচয় দেবে না শুনেছি, কিন্তু হাতের খবর শোনে এই হাত আপনার পক্ষে বলবে না, এই হাত আপনার বিপক্ষে বলবে না। আপনার টোটাল জিন্দেগিতে যতটুকু ঘটিয়েছেন আল্লাহ পাক হাতের জবান খুলে দিলে হাত আপনার হয়েও বলবে না। আপনার এই লক্ষ লক্ষ টাকার তেল, সাবান আর শ্যাম্পু আর কত রকমের শীতের সময় মলম মাখান, এটা সেটা মলমের নাম ঠিক মতো আমি জানিনি। শীতের সময় গায়ে মাকে কি গো? এই মিডিয়ারা বল না, হ্যাঁ বডি অয়েল, বডি অয়েল শুধু একটা, কত কি তো মাথা খারাপ, দুটো একটা ভ্যাসলিন, আর অনেক কিছু আছে। যাই হোক, এই হাতে আমরা মাখাই না মাখাই না, কেটে গেলে ও বাবা রে ডাক্তার বাবু আমার হাত কেটে গেছে রে, হ্যাঁ হ্যাঁ হাতে চুমু খাচ্ছে, থুতু দিচ্ছে। এই হাত সেদিন আপনার ছাড়বে না মুসলমান। হাতের পালা শেষ হয়ে গেলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। আপনি বহুত কেরামতি দেখিয়েছেন এই পা নিয়ে। মাটির তলায় গিয়েছেন, প্লেনে উঠেছেন, লরি গিয়েছেন, স্কুলে গিয়েছেন, সিঁড়ির ধারে দাঁড়িয়ে কি করেছেন, সবকিছু এই পা বলে দেবে। বলবি আল্লাহ স্কুলে সিঁড়ির খবর সেও পা বলে দিচ্ছে। এই স্কুলে সিঁড়ির ধারে মাঝখানে সিঁড়ির ধারে কোনো গন্ডগোল বাঁধালে এই পা বলে দেবে না দেবে না? ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এরপরে আমার আপনার গলায় একটা চিপ বসানো আছে। কি বসানো আছে? চিপ। হুজুর চিপ বসানো আছে? হুজুর বলছে হ্যাঁ চিপ বসানো আছে গলায়। তাহলে ভাবেন, এই যে আগে যে মোবাইলে রেকর্ডিং হতো, যে টেপে ওর সরু সরু ফিতে থাকতে, জানেন ফিতে, ওই তখন আমরা জলসা করতাম, ওইসব নিয়ে টেপ একদম টেবিলের উপরে বা স্টেজে টেপ রাখতো, ফিতে ফিতে সে এরকম বড় বড় ক্যাসেট থাকতো, দুই দিকে ছিদ্র মতো। সে আপনারা এখন আর জানবেন না, আগেকার মানুষগুলো জানে। তো ওই ক্যাসেটে যেরকম রেকর্ডিং হয়ে যেত 1 ঘন্টা 2 ঘন্টার কথা, আল্লাহর কসম আপনার টোটাল জিন্দেগি রেকর্ডিং সব এই চিপে ভরা আছে। আপনি বলবেন যত ছোট্ট কাজ করেছি, খালাতো বোনের সঙ্গে একবার কথা বলেছি সেটাও লেখা? সে তো মরে গিয়েছিল। 17 বছর বয়সে একবার দেখা করেছিলাম, একবার একটু কড়া কথা বলেছিলাম, সেটাও লেখা। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারা। এই কোরআন সত্য না মিথ্যা? আমি আজকে শুধু কোরআন আর হাদিস বলবো, আর হুজুর মুহাদ্দিস পাশে বসে আছে। হুজুর আমার মাদ্রাসায় প্রত্যেক বছর যান। আরেকটা মুহাদ্দিস সাহেব আছেন আমাদের এই এলাকায়, আমাদের গর্ব। এই আলেমগুলো চলে যাবে তো বাপের নাম ভুলে যাবে, আলেম চলে যাবে তো ইলম উঠে যাবে, আল্লাহর কসম। লিখে রেখে দেন, কোরআন শরীফ ভো ভো করে উড়ে যাবে না। বুখারী, মিশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ ভো ভো করে উড়ে যাবে না, ওসব থাকবে। আল্লাহ আলেম তুলবে তো এক একটা শহর, এক একটা নগর, এক একটা জেলা অন্ধকার হয়ে যাবে। যারা এখনো রাস্তায় ঘুরছেন, আমি রাস্তায় মায়েদের, যুবক জওয়ানদের উল্টো পাল্টা একটু বলি, কিন্তু আজকের কিচ্ছু বলিনি, সময় কম পাই। আজকের সময় একটু পেয়েছি, যা সময় আছে তার চেয়ে যদি আরো আধা ঘন্টা দেয় অসুবিধা নাই, আরো 1 ঘন্টা দিলে অসুবিধা নাই। কারণ ওয়াজ করে করে মানে ভিতরটা সল হয়ে গেছে, শুধু বাড়াবে বন্ধ হবে না। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের দয়া। আপনার একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি কালকেরে আমার ড্রাইভার আমার জিজ্ঞাসা করছে, হুজুর আপনি সব ঠিক আছে, আপনি সুন্দর ওয়াজ করেন তত্ত্ব দিয়ে, কিন্তু এই কথাটা বলেন কেন? আমার লজ্জা লাগে যে আপনারা দরুদ পড়েন, আমি মনে করে নেই লোক জানবে, হুজুর তাহলে ভুলে যায়। আমি বলি এই কথাটা বলার একটাই কারণ, আজকে শুনবি। তা বলতে বলেন। আমি বলছি যে আমরা ফুরফুরার মতাদর্শের যে সমস্ত মানুষ ওয়াজ মাহফিল করি, অন্য মতের মানুষ বা অনেক লোক আমাদের বলে যে ফুরফুরওয়ালারা 15 মিনিট 20 মিনিট পরে পরে শুধু দরুদ পড়ায়, এরা ওয়াজ ভুলে যায়, দরুদ পড়িয়ে মনে করে। তাই আমি বলি সব জায়গায় যে আপনারা দরুদ পড়েন, আমি ফের মনে করি আমি ভুলে গেছি। এ তো ভালো কথা, ভুলে গিয়ে মনে করে নিয়ে ফের ওয়াজ ধরা ভালো না খারাপ? ভালো কথা। তো এই কথাটা বলি কেন? যাতে ওরা আর ওই কথাটা না বলে, যে ওরা সত্যিই ভুলে যায়। ওই তো সাহেব সাহেব বলছে দরুদ পড়ো, ভুলে গেছি, এই জন্য বলি। নাইলে আমি যদি ভুলবো তো অনেক চিন্তা ভাবনা করবো, এটা সেটা ভাববো যে কি হলো আর কোনটা বলবো, বলে এক কাপ চা খেয়ে ফের বলছি মানে আমি ভুলে গেছি, আমি ভুলিনি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলেন, মহব্বতে বলেন, মদিনায় যাওয়ার মতো বলেন। মাওলানা মুহাম্মদ আলা আলি তোমারো পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। তোমারও পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনা।
আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না যে যা করি ভাই আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই যেদিন চিপ বার করবে সেদিন বাপের নাম ভুলে যাবে না বাপ পরিচয় দেবে না মা পরিচয় দেবে না ছেলে পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে চিপে যদি ফেসে যা ঠেকানোর মতো কেউ নাই তাহলে যারা পরিমাণ যদি আপনি ভালো করেন তার বদলা দেবেন কে একবার সুবহানাল্লাহ বললে বদলা দেবেন আল্লাহ আর একবার যদি উল্টো পাল্টা করেন তার বিচার আল্লাহ করবে তার শাস্তি দেবেন আমার আল্লাহ তাহলে এক কথায় হাত কথা বলবে পা কথা বলবে এদিকে চিৎকার করা হবে ও কলিজার টুকরারা অনেক মেয়ে ছেলে আছে হালকা টাচ দিয়ে যায় দুই দিকে একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে অনেক মেয়ে ছেলে আছে ফোন করে হ্যালো তুমি আমার জাদু তুমি আমার মধু তুমি আর কদু তুমি আর চাঁদু আবার কেউ কেউ বলে সে কি একটা কড়া জানু 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 বলে জানু এই বলে না এখন ইয়ে বলছে জানু ছেলেটা বলছে তুমি আমার কানু এই যখন বললো কানের জেনা হবে এই কিসের জেনা কানের জেনা ওয়াজগুলো মুখস্থ করেলেন ছেলেরা ওই ফোন করে কানু বলো জানু বলো কানের জেনা হবে আর যদি ভিতরে দিলে কিছু অন্য জিনিস ধারণ করো জানলা কি সুন্দর মেয়েরে দেখতে কি রে বাবা রে তাহলে দিলে জেনা হবে বিছনায় শুয়ে শুয়ে স্ত্রীর পাশে স্বামী জেনার গুনাহ করছে না করে না এইবার কিরাম হচ্ছে মেয়েটা মুখু আরবি জানে না বাংলাও জানে না ইংলিশ জানে না স্বামী দেখছে কথা বললে ধরে ফেলবে তাই শুধু লিখছে তুমি আমার জানো তোমার জন্য আমি ঘুমোতে পারি না পাশে আমার মুখ্য স্ত্রী শুয়ে আছে না জানে বাংলা না জানে ইংলিশ একবার লম্পট বলছে আমি এবারে এইচএস কমপ্লিট করলাম বয়স 18 বছর বয়স সত্যি আমি আপনার কথা শুনে এই সব যে উল্টো পাল্টা করবে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কানের জবান খুলে দেবে তোমার কপালে আগুন লাগাবে কান কথা বলবে আল্লাহ আমার এইগুলো আমাকে শুনিয়েছিল আজকে বলছি শুধু তাই না কানে যদি উল্টো পাল্টা শোনেন কানের যে না আছে দিলে যদি উল্টো পাল্টা করেন দিলের যে না আছে কোন মেয়ের যদি ডাইরেক্ট দেখে উল্টো পাল্টা মন্তব্য করেন কি মন্তব্য মেয়ে ছেলে দেখলে করে আপনাদের জানা আছে কিতাবে লেখা আছে তাহলে কিন্তু চোখে জেনা হবে যদি মনে করেন জান্নাত আছে কথাগুলো বিশ্বাস করুন মেনে নেন আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন তিনিই বলেছেন যে আমাকে খুশি করবে আমাকে সন্তুষ্ট করবে ইবাদত করবে আমার দাসত্ব গোলামি করবে তার বদলা শুধু আমি আল্লাহ দেব জান্নাত ফাদখুলি ফি ইবাদি বিনিময় ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার কিন্তু জান্নাত আছে আমরা অনেকে বিশ্বাস করি না আছে এরপরে অনেক বব্বর মার্কা মুসলমান ঘরে জন্ম মেয়ে ছেলে বেটা ছেলে সবাই ও কলিজার টুকরারা এরা রাতের বেলা যখন অন্যায় করে আন্ডারগ্রাউন্ডে মাটির তলায় যখন গন্ডগোল বাঁধায় শুধু তাই না এরা অনেকে বলে তুমি আর আমি দুজনা আর কেউ জানবে না আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ কোন জায়গার কে দুটো আলু ভাতে দে সে দুটো ফুরিয়ে গেল তো খান পাঁচ দে এই মুখু
কেউ জানবে না মানে কি আমি আল্লাহ পাক তোর এত কাছে, তোর এত নিকটে, তোর ঘাড়ের শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। তোরা দুজনা আর আমি একজনা, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক জানান আমি তোর এত কাছে, তোর ঘাড়ের মেন শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। যখন কিছু মানুষ আছে এমনি করে বহুত কায়দাবাজি করে, বহুত কায়দাবাজি, মেয়েটার কাছে বলছে যে আমি আজকে ডাইরেক্ট কিছু কথা বলতে পারবো না, তোমার আমার তো বহুত দিনের সম্পর্ক, আমরা চোখে চোখে কথা বলবো, ইশারা করব, ওতে বুঝে নিতে হবে, তাতেই কাজ হয়ে যাবে। ও কলিজার টুকরারা, চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ওতে বুঝে নিতে হবে, তাতেই কাজ হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোর বাপ যদি মুখে কিছু না বলে, তোর মা যদি না বলে, তুই যদি না বলিস, না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি। এই জন্য মাদ্রাসায় পড়েন, হাদিস কোরআন বোঝেন, তাহলে আপনার অন্তরে ভয় আসে। অন্ধ লোকে যেরকম কোনো ভয় নেই, ও গুরু হতে লেগেলেও টেন্টেন লেগালেও চলে যাবে। এই যে ক্লাবের সামনে ঢালাই রাস্তা, হুজুর একটা মেসাল দিচ্ছি দেখেন, এই ক্লাবের রাস্তাটা ঢালাই সাইড দিয়ে, এখন একটা চোখলা লোক একটা অন্ধ লোকে ধরে ওই রাস্তায় নিয়ে আসছে, আর সেই রাস্তায় 1.5 ফুট করে মানুষের পায়খানা ফেলা আছে। 1.5 ফুট করে কি ফেলা আছে? এক কথা বলেন গু ফেলা আছে, গু, সোজা কথা, মানুষের পায়খানা 1.5 ফুট। এবারে ওর উপর দিয়ে একটা অন্ধ লোকের একটা চোখলা লোক সাইড দিয়ে যাচ্ছে, আর ওর হাতটা ধরে ওর উপর লে যাচ্ছে। ও শুধু বলছে ভাই এই রাস্তাতে বহুদিন চলাফেরা করছি, আজকাল স্লিপ খাচ্ছে না। কে বলছে? অন্ধ লোক বলছে। তা বলছে এই নতুন রাস্তা উঁচু করবে তো, আমাদের জেলা পরিষদ রাস্তা মানে পাশ করেছে, এখন পিচ পড়বে বলে মাটি ফেলা হচ্ছে। তা বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঁক ফেলছে না? বলছে হ্যাঁ পাঁক ফেলছে, মানে পায়খানা নরম তো, বলছে পাঁক ফেলছে, বলছে হ্যাঁ। তো ওর নাকটা তো ভালো আছে, ওনায় অন্ধ, নাক ভালো, বলছে কিন্তু মানুষের পায়খানার মধ্যে গ্যাস। বলছে কেন? বলছে বিদেশি লোক তো এসে কেউ কারোর বাড়ি যেতে দেয় না বলে সব রাস্তার ঢালে পায়খানা করেছে, ওই জন্য কাঁচা পায়খানা গ্যাস। তো ঠিক আছে চলো, ও দিব্যি চলো গেল ওর মধ্যে। ভাই ওর যদি চোখ থাকতো ওই মানুষের পায়খানার মধ্যে যেত? যদি বলেন যেত, সঙ্গে সঙ্গে একমারি দাঁত ফেলে দিল, দেয় পায়খানা না। এই জন্য কোনো আলেম যদি কোনো মত করে সঙ্গে যায়, গিয়েছে কোনো কারণে, কিন্তু মদ খাওয়াতে পারবেন না, একেবারে দাঁত ভেঙে দেবে। মদ কত খারাপ জিনিস আলেম জানে, কথা ঠিক না? মানে চোখ আছে। এই জন্য মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, ডবল এমএ, ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন। বিএড করার পরেও অনেক জ্ঞানী ছেলে দেখা যায় যার ভিতরে কোরআন শরীফ নাই, হাদিস নাই, এ কঠিন কঠিন অন্যায় কাজ করে, কোনো অসুবিধা হয় না, কারণ এ তো অন্ধ। এ যদি পায়খানার মধ্যে টেনে নিয়ে যাওয়া যায়, একটা কথা বলতে পারে স্লিপ খাচ্ছে কেন? চোখলা লোক বলছে নতুন পাক ফেলেছে, কিন্তু পায়খানা, ও অন্ধ, ওর বোঝার ক্ষমতা নাই। এই জন্য যার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, নূর নাই, এ হলো বিরান বাড়ি সমতুল্য। ওর কলিজার ভিতরে ছুঁচোর বাস, বড়ার বাস, ইঁদুরির বাস, কাঁটার বাস, বনের বাস, সাপের বাস, ও হলো অন্ধ, কোরআনবিহীন অন্ধ। এই জন্য যার ভিতরে কোরআন নাই, এ সারা জীবন অপমান হবে। লিখে রেখে দেন, মৃত্যু পর্যন্ত সে যত বড় মানে ডাক্তার হোক আর যত বড় মাস্টার হোক, মুসলমানের ঘরে জন্ম, অথচ কোরআন নাই, সারা জীবন অপমান হবে। যদি বলেন কি করে? মাস্টার নামাজ পড়তে এসছে, হঠাৎ করে জুমার ইমামের মা মরে গেছে 11:30 ও চলে গেছে 12:30 খুতবা, কে পড়াবে কে পড়াবে? সবাই বলছে আমাদের হাই স্কুলে হেডমাস্টার আছে, আর অসুবিধা নেই, বিরাট শিক্ষিত লোক। তাও বলছে স্যার দাঁড়ান, আমার অসুবিধা, আমি মেশাক জানি না, ছি 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 ছি,
তুমি এত লেখাপড়া শিখে হাই স্কুলে হেডমাস্টার হলে, যদি তোমার বাপ মা ছোটবেলায় ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, 10টা মিনিট করে যদি আরবি টিউশনি দিত, তুমি আজকের বাহাল তবিয়াতে জুমা নামাজে খুতবা পড়িয়ে দিতে। এজন্য বিধান মানিনি কার? আল্লাহর। ফরজ মানিনি কার? আল্লাহর। হুকুম মানিনি কার? আল্লাহর। এই আল্লাহর হুকুম যারা অস্বীকার করবে, ঘৃণা করবে, আল্লাহর হুকুমকে যারা কলিজার টুকরা মুসলমানের আমার, আল্লাহর হুকুমের খেলাফ যারা চলবে, এরা দুনিয়ায় যতদিন বাঁচবে ততদিন বিউজ্জতি হবে। অনেক টাকার মালিক, কোটিপতি, হজ করেছে 4 বার, নামাজ পড়াতে বলতে পারবো না, এত বড় জামা, বলতে টাকা আছে, মাথায় কালো বেড়ি কেন, বলতে টাকা আছে, ঘাড়ে এত বড় রুমাল, বলতে টাকা আছে, নামাজ পড়াও বলতে হবে না, দোয়া কোন দোয়া বলতে জানি না। কি রে, অপমান হচ্ছে না হয় না? জোরে বলেন। এরপরে যারা ডাক্তার, মাস্টার, প্রধান সাহেব, মেম্বার সাহেব, কোটিপতি, ব্যবসায়ী, আল্লাহর কসম এরা যদি কোরআন শরীফ না জানে, আল্লাহ এদের একদিন না একদিন হজ যখন ফরজ করে দেবে, এরা মদিনায় অপমান হবে, মক্কায় অপমান হবে, মসজিদে নববী অপমান হবে। আল্লাহর নবী বলেন যারা মসজিদে নববী যাবে, আমরা ওদের কাছে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। এও অপমান। এছাড়া মসজিদে কুবা, মসজিদে জুমা, মসজিদে সালমান ফার্সি, মসজিদে কিবলাতাইন, মসজিদে আবু যার, মসজিদে বেলাল, মসজিদে ওমর, মসজিদে আলী, আর মুসলমানেরা যেখানে যাবে, ফ্যানলার বেটা, ফেজলের বেটা, নিলো কেলো, হাফিজের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, তুরস্কর মানুষ, আফগানিস্তানের মানুষ, সবাই কোরআন শরীফ পড়ছে, আর তুমি কোড়লপতি চুপ করে বসে আছো, লজ্জা লাগে না? রমজান মাসে ফকির বেটা কোরআন পড়ছে আসরের পরে, নেলোর বেটা কোরআন পড়ছে আসরের পরে, তুমি মাস্টারের বেটা চুপ করে বসে রয়েছো, শরম লাগে না? ধরলে তো দোয়া কুনুতটাও বলতে পারো না। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, যদি তুমি সূরা ফাতিহা পড়তে পারো, তারতিলের সঙ্গে পারবে না। তারতিলের সঙ্গে পড়তে গেলে মাদ্রাসায় যেতে হবে, নাই কোনো আলেম, নাই কোনো হাফেজ কারীর কাছে শিখতে হবে, নাই তোমার 12টা বেজে যাবে। সগিনার মার কাছে শিখে বাহাদুরি দেখানো না। অনেক লোক বলে আমার ছেলে কোরআন জানে, তোমার ছেলে লেসো ভালো কারি সাহেবের কাছে, আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে। কোনটা মধ্যে মুত্তাসিল বলুক, কোনটা মধ্যে লাজিম বলুক, কোনটা মধ্যে লাজিম কলবি মুসাক্কাল বলুক, কোনটা মধ্যে লাজিম হারফি মুখাফফাফ বলুক, বলুক। অত জানি, ওই অত জানার জন্য আপনার মাদ্রাসায় ভর্তি হতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট সুযোগ জোটে না কপালে। কোরআনকে এত ঘৃণা করেন কেন? কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন? কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন? কে আপনি? যদি বলেন আমি ভাবি না, তাহলে আপনি কোরআন জানেন না, আপনার ছেলেকে জানালেন না। আপনার ছেলে বিএ পাস করিয়েছেন, কোরআন যদি আপনি বিশ্বাস করতেন সত্য কিতাব আল্লাহর বাণী, অন্তত টিভিশনি সব জায়গায় দিয়েছেন, 10টা মিনিট 5টা মিনিট করে একটা আলেমের কাছে টিউশনি দেওয়া উচিত ছিল। আসলে জ্ঞান যদি পরিপূর্ণ না হয়, মুসলমান ঘরের জন্ম, বাপ মরে গেছে, 4টে ছেলে, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা প্রফেসর, একটা ইঞ্জিনিয়ার, মুফতি সাহেবের ডাকছে, এসো বাবু টাকা দেবো 5000। মুফতি রেখে দেন, মাওলানা রেখে দেন, ইমাম সাহেব রেখে দেন। আল্লাহ নবী বলে বাপ যখন মারা গেছে, বেটা তার জানাজার ইমামতি করবে। হায় রে কপাল ফাটা বাপ, 4টে ছেলে 4 কোটি টাকা দিয়ে লেখাপড়া শেখালে, একটা জানাজা পড়ানোর মতো তৈরি করতে পারলে না। রাসূলুল্লাহ বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে তৈরি করে রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ
বলে দোয়া করবে বাপের জন্য, মায়ের জন্য, বেটা বেটি। আল্লাহ বলে কি দোয়া করবে শিখলে? আল্লাহ বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও কলিজার টুকরারা, অনেক ডাক্তার মাস্টার বলবে আমরা জানি, অত সহজ না। রব্বের হামহুমা এরম না, ও হোমা ছাড়া হোমা বলতে পারবেন না, রব্বের ছাড়া রব্বির বলতে পারবেন না। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আলাদা। কোরআন যখন রাসূলুল্লাহ জবানে, সোনার জবানে, মধুর জবানে তারতিলের সঙ্গে পড়তেন, কাফের পর্যন্ত ঘুমাতে পারত না। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নারে তাকবীর। এই কথা মিথ্যা কথা বললাম, কাফের ঘুমাতে পারত না? হ্যাঁ, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জেহেল বলল যে আরে এত সাংঘাতিক কিতাবে যে পড়ে তার মাথা খারাপ হয়ে যায়। কি রে? হ্যাঁ, তো আমরা নেতা মাতব্বররা যদি পাগলা হয়ে যাই তাহলে সাধারণ মানুষের ঠেকানো যাবে না। মিটিং করলো, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাচ্ছে না। এক কথায় যে যা যত ঠেলবে সে তত আগাবে। পিছনে লোকলা লাগলি না ঠেললে যেখানকার জিনিস সেখানে। নবী ঠেলে 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 পুরো পৃথিবী পৌঁছে দিয়েছে না, কোনো জায়গা বাকি আছে? জোরে বলে। নবীর নামে দুর্নাম বদনাম সব মানুষের মুখে। 13 বছর ধরে মক্কায় কি কষ্ট করেছে, কি কষ্ট পেয়েছে। উটের নাড়ি চাপিয়ে দিয়েছে যে লোকটা, তার নাম কি জানে? না না, উটের নাড়ি যে লোকটা রাসূলুল্লাহর মাথায় চাপিয়ে দিয়েছে আবু জেহেলের কথা শুনে, সেই লোকটার নাম একজন বলতে পারবে? তার নাম উকবা। তার নাম কি? উকবা। শিখলেন? ওয়াজ শুনেছেন, উটের নাড়ি চাপিয়ে দিয়েছে নবীর মাথায়, এর নাম হলো উকবা। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন মাথায় পোতা উটের নাড়ি চাপিয়ে দিয়েছিল, ও সোনা মায়েরা, বোনেরা, বেটিরা, একজন গিয়ে আল্লাহ নবীর বেটিকে খবর দিলেন, ফাতিমা তোমার আব্বাকে মেরে দিচ্ছে কাবার চত্বরে। শেষদায় গিয়েছে যখন পোতা উটের নাড়ি মাথায় চাপিয়ে দিয়েছে, তখন ভুঁড়ি ফাতিমা তো জোরা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে আব্বাজানের মাথা থেকে পচা উটের নাড়ি সরিয়ে দিলেন। সে কথাগুলো আমাদের মনে নেই। নবীর ঝাঁঝরা করার কথা মনে নেই, নবীর দাঁত ভাঙার কথা মনে নেই, নবীর মাথা ফেটিয়ে দেওয়ার কথা মনে নেই। আল্লাহর কসম, নবীর রক্তের চেয়ে দিনের দাম বেশি। এই জন্য দিনের জন্য রক্ত ঝরিয়ে দিয়েছে। রক্ত যাক, দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, দিন দুনিয়ায় কায়েম হোক, দুনিয়ার জমিনে কোরআন প্রচার প্রসার হোক, রক্ত যাক। মুসলমানের ঘরে জন্ম নিয়ে রক্তের দাম দেয় না। আসলে পিঠ শিশির করছে কেউ, পেটে না, গন্ডগোল টেকনিক। এটা যদি মার খাবে, ধুলো হবে, সেই দিন এক জায়গায় হবে, এর আগে এক জায়গায় হবে না। মার খাবে, খুব তাড়াতাড়ি খাবে, কারো বাপ ঠেকাতে পারবে। ভালো ভালো লোক, এরা জ্ঞান আছে, লেখাপড়া জানে, কোরআন শরীফ জানে, বাংলা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, নামাজ পড়েন। কি আচ্ছা হুজুর, বিএ পাস লোক নামাজ পড়েন আছে না নাই? হুজুর বলছে বহুত। আমি কালকের একটা জায়গায় বলছিলাম, ওই চালতা বেড়ে না, চালতা বেড়ে বলছিলাম, এই চালতা বেড়ে তবলিগ, আজানগাছি, হাতিয়াড়া, বেরিলি, ফুরফুরা, এই যত লোক এখানে ওয়াজ শুনতে এসেছো, আমরা যে যাই বলি, যে যাই করি, আচ্ছা বলছো ওর ঠিক না, এর ঠিক না, ওর ঠিক না, সব ঠিক আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটা। কটা? একটা। তো ওই একটা রাস্তা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, সোজা রাস্তা একটা, ওই একটা রাস্তা কিন্তু সোজা মালঞ্চই যায়নি। একটা রাস্তা সোজা মালঞ্চই গিয়েছে, মালঞ্চ হলো জান্নাত। আর ওই মালঞ্চর হাই রোডে ওঠার জন্য চারিদিক দিয়ে ছোট ছোট রাস্তা আছে না নাই? আছে তো। তাহলে তবলিগ জান্নাতে যাবে, ফুরফুরা জান্নাতে যাবে, আদানগাছি যাবে, হাতিয়াড়া যাবে,
বেরিয়ে যাবে, এরা সব যাবে। কেউ 10 মিনিট আগে, কেউ 10 মিনিট পরে, কেউ 20 মিনিট পরে, সব যাবে। কিন্তু সব তরকারির বাপের নাম বর্তাসির ঘাটা। ফুরফুরা এক কথা বলছে, তবলিগ এক কথা বলছে, আজানগাছি এক কথা বলছে। যে যাই বলুক, নামাজের কথাটা কে বলছে? জোরে বলেন। তাহলে তুমি আজানগাছি নামাজ পড়বে না, তুমি ফুরফুরা নামাজ পড়বে না, তুমি তবলিগ নামাজ পড়বে না, তুমি বেরিলি নামাজ পড়বে না, তোমার ঠিকানা তো জাহান্নাম। কোন দল তোমার বাঁচাতে পারবে না। নামায়নি কালাম শুধু বসে বসে গীবত করতে চার দোকানে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।